ফুলকিকে তুমি জীবন সাথী করে নেবে? দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে? তুমি বড় ভাগ্যবতী। পুলিশ কল করেন তাড়াতাড়ি, নাইলে কিন্তু বিপদ হবে। শাবনূর আমারে কট করে বার করতে হয়েছে। শাবনূর তো হাসি আর ঠেয়া রাখতে পারে না। হলে ছিল, ফুপুরকা পরা ছিল হলের ভিতর, ও হাসি ঠেয়া রাখতে পারে না। আমার বউ তাকায় খালি দেয় আর কয় আপনার আরেকটি সুপার ডুপার হিট চলচ্চিত্র তুমি বড় ভাগ্যবতী, এই গল্পটি আপনি কনসেপ্ট কিভাবে পেলেন এবং এই স্ক্রিপ্ট? আসলে এই গল্পটাও যে মানে ভাগ্যবতী নামে একটা ছবি হয়েছিল, ফখরুল হাসান বৈরাগী সাহেব বানাইছিল। তা আমার একটা গল্প মাথার ভিতর ছিল যে এইরকম গল্প লেখে। তখন আমি ওই যে মানে স্ক্রিপ্ট রাইটার জামান সাহেবের ডাইকে নিয়ে বললাম যে এই টাইপের গল্প হতে পারে। কয় হ্যাঁ পারে, আমি শোনাইলো। আমি বললাম তাহলে এটা কারেকশন করেন, আমার জিনিস দিয়ে আপনার জিনিস দিয়ে এটা মিক্স করে। তখন উনি গল্পটা দাঁড় করলে পছন্দ হইলো। আমি এক প্রডিউসার শোনাইলাম, শোনার উপরে সে প্রডিউসার খাইয়ে ফেললো, কয় ভালো গল্প তো গান। আমি গান তো হিট পাবেন, গান হিট দেবে, কী কী গান আসবে? তা আমি চিন্তাধারার থেকে যা যা লেখা ছিল বললাম যে তুমি হবে বউ গো, আমি হব শালি, শালি হয় ঘরে রাধা গড়ালি, সুন্দরী বউ আর সুন্দরী শালি, খুশিতে দুলাভাই মারো হাতে তালি। আচ্ছা, প্রডিউসার শোনার সাথে সাথে বললো যে বাহ ভাই পড়েন। তারপরে আছে ওই ছবিতেই তুমি বড় ভাগ্যবতীতে, হ্যাঁ, যে তোমার বউকে তুমি ঘরে তোলো না, তোমার বউকে তুমি ঘরে তোলো না, বা দারুণ গান তো ভাই। মিষ্টি বউ আর খুঁজে পাবে না। এমন আদর দেব তোমায় যে আদর কবু ভোলা যাবে না। এই বুলবুল ভাই সোয়ার গান, এটা বুলবুল ভাই লিখে গেছে। বুলবুল ভাইয়ের অবদান ভোলার না আসলে, সঙ্গীত পরিচালক হিসাবে তার সাথে আমার যে অ্যাডজাস্টমেন্ট ছিল। এবং শুধু তাই না, বিএন সাহেব ছবি দেখো, ভাইয়ের শালি বিএন সাহেব ভালোবেসেছে, মনটা আমার প্রেমেরই জোয়ারে ভেসেছে, ভাগ্যগুণে আপনার মতো বিএন সাহেব জোটে, আপনার মতো বিয়ে ছাড়া প্রেমের ফুলকি ফোটে, আপনার শ্বশুর আমার বার, আমার শ্বশুর আপনার। ভাইয়ের শালি বিএন ভালোবেসেছে, সাধনারই পরে কাছে এসেছে। ওটার গল্প দেখো, গান দেখো, আরও রোমান্টিক গান আছে ওর ভিতরে, সবটা গানই ভালো বলে। তো এইভাবে কিন্তু আমি গাঁথুনি দিয়ে দিয়ে প্রত্যেকটা ছবি করি। আর আমি গানকে প্রাধান্য দিই। একটা গান দরকার হলে তুমি গীতিকার লিখছো, আমার পছন্দ হইলো না, ফালাই দেবো, যে ভাই ভালো লিখলে দেন, নাইলে না, আমি আরেকজনে দিয়ে লেখাবো। তো বাধ্য হয়ে মানুষ চিন্তা করতো না এরে ফাঁকি দেওয়া যাবে না, হ্যাঁ, যেহেতু এই গান বলছে। ভাই এই তুমি বড় ভাগ্যবতী চলচ্চিত্রে মানে কাস্টিং কে গেছিল? এই চলচ্চিত্রে শাবনূর ছিল, ফেরদৌস ছিল, কবির দাস ছিল, রাজীব ভাই ছিল, তারপরে দিলদার ছিল, হ্যাঁ, রিনা খান ছিল, মানে আর্টিস্টে ভরপুর ছিল। মোট কথা যে প্রত্যেকটা ছবিতে তাহলে বিএন সাহেব ছবিতে দেখো, বিএন সাহেব ছবিতে শাবনূর মৌসুম একদম 13টা মেইন আর্টিস্ট, ওই ছবিতে 13 জন মেইন আর্টিস্ট। শাবনূর, ফেরদৌস, তারপরে হলো কবির মিত্র, রিনা খান, আফজাল শরীফ, এরপর হইতেছে শাকিল, মৌসুমি, হ্যাঁ, মানে ওই ছবিতে ওই যে কী বলে রেহানা, জলি, ভরপুর আর্টিস্ট, 13 জন মেন আর্টিস্ট ছিল ওই ছবিতে। আচ্ছা, আর্টিস্টে দেখলেই বুঝতে পারবা যে আর্টিস্টে ভরপুর ছিল। তুমি প্রেমের জ্বালাতে দেখো না, 3 বাঘা এক ছবিতে। 3 বাঘা বলতে কাকে বোঝায়? 3টে ভাগা, এটিএম শামসুজ্জামান, রাজীব, হুমায়ুন ফরিদ। হ্যাঁ, তারা তো শক্তিশালী। তখন শক্তিশালী হবে না, শিডিউল মিলানো মুশকিল। কিন্তু আমার অফারে গল্প শুনে 3 জনই একসাথে শিডিউল মিলাই দিয়েছে এবং আমার শুটিং করতে এতটুকু বেগ পাইতে হয়নি। বাহ বাহ, দারুণ দারুণ। তো ভাইয়া তুমি বড় ভাগ্যবতী চলচ্চিত্রের বিহাইন্ড দ্য সিনে মানে কোনো মজাদার কোনো ঘটনা আছে কিনা? প্রত্যেকটা গল্পই তো এরকম হয়েছে। মানে মজাদার সিন হলো যে আমি শুটিং করব কক্সবাজারে, হ্যাঁ ঠিক আছে, জি, তো শুটিং করব কক্সবাজারে গানগুলো করব। তো আর একটা ছবি ছিল আমার জিদ্দিপুর একটা গান দেখো, হ্যাঁ, মানে খুব সুপারহিট গান ওটা। আচ্ছা, প্রেম সবারই জীবনে আসে, আমারও জীবনে প্রেম এসেছে বুঝি,
কেউ আমাকে ভালোবেসে কেউ আমাকে ভালোবেসেছে বাহ, বুঝি, দারুণ। কেউ আমাকে ভালোবেসেছে। জিত দেব। তা আমি শুটিং করতেছি কক্সবাজারে, এখন গেছি কলাতলি পাহাড়ে উঠবো, দেখি বন জঙ্গলে ঘেরা। আচ্ছা হঠাৎ করে আমার মাথা নষ্ট যে আমার এখানে তো কলাতলি পাহাড়ের উপর শুটিং করতেই হবে। ওখানে প্রোডাকশন ম্যানেজারে বললাম এখানকার লোকজন ডাকো, কোদালে নিয়ে আসো, রাস্তা বানাও, সামনের উঠবে উপরে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, সামনেরে বলছি রেডি থেকো, ফোন দিলে গাড়ি দিয়ে টান দিয়ে চলে আসবা। আমি লোকেশানে গেলাম, আচ্ছা কয় ঠিক আছে যান। তো আমি পাহাড়টারে এমনভাবে কাইটে উপরে উঠাইলাম সিঁড়ি বানা দিয়ে, আর আমি উপরে ইউনিট নিয়ে উঠে গেছি। সামনে এসে গাড়িতে আমার খুঁজতে পাই না, কয় কোথায়, কয় ভাই তুই যে উপরে, কয় এত তুই কেমনি উঠবো, কয় ভাই তোমার জন্য দেখো কি বানাইছে আসো। প্রোডাকশন ম্যানেজার সহ সেলিম টেলিম ছিল ওরা, হ্যাঁ, ধৈর্য নিয়ে দেখায় যে সিঁড়ি বানাইছে, উঠতেছে আর কয় বাহ, মানে ওর সিঁড়ি বানা দিয়েছি যে ওর উঠতে যেন সমস্যা নয়, আরে দারুণ, ফেরতো স্যার। আচ্ছা ও তো যায় ও ফুললো উপরে, এই লোকেশনটা তো দেখে, তখন তো নতুন অবস্থা কয়টা ছবি করছে, লোকেশন চতুর সাইডে ঘুরে দেখে ওয়াও কি সুন্দর লোকেশনে নিয়েছেন, জাবরা ধুইরা আমার খুশিতে, মানে ফের তো জাবরা ধুইরে খুশিতে একটা আনন্দ সবাই এলো। তখন মহরত ওইখানে, কিন্তু ওই মহরত, পাহাড়ের উপরে? পাহাড়ের উপরে গান দিয়ে। তো ওখান থেকে একটা হুজুর ডেকে নিছি, নিয়ে মোনাজাত করাইছি। দারুণ। মোনাজাত করাইটারে ওখান থেকে গান শুরু করলাম, প্রেম সবারই জীবনে আসে। তো প্রত্যেকটা ছবিতে এরকম এনজয় করছি, কিন্তু আমরা আনন্দ করছি। কোনো ধরনের হিংসা দেশে যে এখন শিডিউল নিয়ে জর্গা হয়, আর্টিস্টের সাথেই হয়, এই ধরনের ছিল না, জি 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 এ ধরনের ছিল। তা ওই জীবনগুলো খুঁজে পাওয়া বড় মুশকিল, ওই জীবনগুলো খুঁজে পাওয়া বড় মুশকিল। আচ্ছা, ভাইয়া আপনার আরেকটি সুপার ডুপার হিট চলচ্চিত্র বিয়ান সাহেব। হুম, বিয়ান সাহেব নিয়ে এর আগেও অনেক কথা বললেন, ওই গানগুলো সুপার হিট সবকিছু। এই দেখো বিএন সাহেব কক্সবাজারে গান শুটিং করি, আমারই লেখা গান আমি পড়তেছি। হ্যাঁ, ভালোবাসায় জীবন করেছে মধুর, আহ তুমি না থাকলে পাশে অথই সমুদ্র, বাহ, দারুণ দারুণ। তোমাকে পেয়েছি বুকেও বিএন সাহেব, হারাতে চাই না আমি আর, বিএন সাহেব হারাতে চাই না আমি আর। আমার লেখা গান বিএন সাহেব, গল্পটাও কি আপনার লেখা ছিল? গল্পটাও আমার। বাহ, দারুণ ছিল। বিএন সাহেব এই দেখো ওখানে আর একটা গান বাইরের সালে বিএন সাহেব ভালোবেসেছে ফার্স্ট মিউজিকে, দেখো গানটা চালায় কি মজা যে পাবা নাচানাচির ভিতরে। হ্যাঁ, ইচ্ছা করে বিএন সাহেবরে কত কিছু করি, কি যে করি কেমনে করি সেই জ্বালাতে মরি। আহ দারুণ। একটুখানি সবুর ধৈর্য ভাই, আপনি এত unique জিনিস কিভাবে পান ভাই? এইগুলো মানে এনজয়, মেয়েরা ছেলেরা বুড়া বুড়ি। আমি হলের ভিতরে একটা স্মৃতি তোমার বলি, হ্যাঁ। ছবি রিলিজ হয়েছে তো এই ছবিতে বিয়ান সাহেব? প্রেমের জ্বালা এবং বিয়ান সাহেব দুইটা। পুরান ঢাকার ব্যবসায়ীরা সাদা লুঙ্গি পরে আসে না, হ্যাঁ, হ্যাঁ। শাবনুরের মা, আমি, আমার ওয়াইফ, আমার ছেলে, ওরা শাবনুরের বোন সহ একটা আমরা গেছি। ছবি চলতেছে, গান আইছে, বুঝছো? হ্যাঁ। আসসালামু আলাইকুম বিএন সাহেব গান আইছে। আসার পরে পিছন থেকে ওই মানে পুরান ঢাকার ওই ব্যবসায়ী সাদা লুঙ্গি পরা ধপধপে পাঞ্জায় উঠে করতে, শালা ডাইরেক্টরের মা রে বাপ কি গান বানাইছে, বুঝলেন? গালাটা শাবনুর তো হাসি আর ঠেয়া রাখতে পারে না, বোরকা পরা ছিল? বোরকা পরা ছিল হলের ভিতর, ও হাসি ঠেয়া রাখতে পারে না। আমার বউ তাকায় খালি দেয় আর কয় আমরা পরিচয় আর দিই না। না না, তারপরে খিল করে সব হাসতেছে, পুরা হলের ভিতর তালি ঠেলায় ফাইটে গেছে। উনি আরো উৎসাহ দিয়ে সব দর্শকদের এমন উৎসাহ, মানে হলের ভিতরে একটা হই হই রই। ওই দৃশ্য দেখার পরে ওই দৃশ্য দেখার পরে জীবনটা আল্লাহর কাছে শুকরিয়া জানালাম, আল্লাহ তুমি সম্মান দেওয়ার মালিক, তুমি সব কিছু করতে পারো। তা আমি এনজয় করলাম, এসব দেখলাম। তারপরে কেমনে কেমনে টের পেয়ে গেছে ডাইরেক্টর আইছে, নায়িকা আইছে, বাস আর কি বাইর হইতে পারি? ওই হলের থেকে তো বাইর হইতে পারি না। ম্যানেজারে ডাকলাম, পুলিশ কল করেন তাড়াতাড়ি, নাইলে কিন্তু বিপদ হবে। সেই ডিউটি পুলিশ পায়া ওখান থেকে পুলিশ ফোন দিয়ে থানার থেকে পুলিশ এনে কোর্ট দিয়ে বাইর করতে দিচ্ছে। আমার শাবনুর আমারে কোর্ট দিয়ে বাইর করতে হয়েছে, মানে এইরকম একটা পরিস্থিতি হয়ে গেছিলো। এরপরে বাইরে স্বপ্নটি বললাম চলে যাও, বিভিন্ন হলে বললাম, প্রত্যেকটা হলের দৃশ্য তাই, যেখানে গেছি জড়াই ধরছে দর্শক আবেগে, ডাইরেক্টর
হ্যাঁ আবেগ, কেউ বলতেছে বাহ এই বয়সে এই ইয়াং ছেলে, তখন তো বয়স আমার বয়সী আর এত ভালো ছবি বানাইছে। আচ্ছা কেউ এসে স্যার, কেউ এসে ভাই, কেউ এসে হ্যাঁ দাদা, কেউ এসে এই মানে জড়াই ধরে মেয়েরা ফটোগ্রাফ, মানে এই যে জীবন এগুলো এনজয়। আর জীবনে কিছু লাগে না। তারপরে হলো বিএন সাহেব ওই রকম হলে রিলিজ হয়েছে, আমি গেছি গুলশান হলে, গুলশান হলে পুরান ঢাকার লোক ভরা, ওই পারে জিঞ্জিরা, ওরে বাপ রে বাপ, বিএন সাহেবের গানগুলো যখন বাইরের সালে বিএন সাহেব ভালোবেসেছে, গান আসে, নাচানাচি হলের ভিতর শুরু হয়ে গেল। এখন যেটা বোম্বেতে আমরা দেখতে পাই, দেখতে পাই শাহরুখ খানের আরে ওই পুরা ঠিক নাচার তার আছে, situation। পুরা নাচার আছে। তারপরে কেমনে কেমনে ওই হলের ভিতরে টের পাইছে, মালিক আইছে আমার ডাইকে নিয়ে একটু নাস্তা নাস্তা করে টের পাইছে আমি আইছি, বাস আর কি। দর্শকের ওই দিনগুলো আসলে ফিরে আসবে কি না জানি না, তবে চলচ্চিত্রের স্বর্ণালী দিনগুলো গেছে, পাইছি। প্রডিউসাররাও খুশি থাকতো, আমরাও বানাই খুশি থাকতাম। তবু তুমি তো আমার সেই বোন যে আমাকে বুকে টেনে স্নেহ আদর ভালোবাসা দিয়েছ। তোমার সুখের স্বপ্ন আমি মুছে ফেলতে পারি না।